আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব ইডিএস দিয়ে কিভাবে ভিডিওতে বাম্প বেস ইফেক্ট ইউজ করা যায়। অর্থাৎ ভিডিওর মধ্যে আপনি যখন কোনো মিউজিক ইউজ করবেন, সেই মিউজিকের বিটের সাথে সাথে আপনি কিভাবে ইফেক্ট ইউজ করবেন সেটা দেখব আজকে আমরা ইডিএস দিয়ে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই, এবং সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা অলরেডি এডিএস 8.5 ওপেন করে ফেলেছি। আমরা এখন এখানে কিছু ডাটা অ্যাড করব, অর্থাৎ আমরা যে ভিডিওর মধ্যে ইফেক্ট ইউজ করব সেই ভিডিওটা এখন আমাদের বিনের মধ্যে অ্যাড করব। তো সেজন্য আমি জাস্ট বিনের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড ফাইলে চলে গেলাম। এখানে ডেস্কটপে আমি একটি ভিডিও এনে রাখছি এবং একটি অডিও এনে রাখছি। আমি জাস্ট অডিওটা এবং ভিডিওটা ওপেন করলাম। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, আপনি যদি ইডিএস সম্পর্কে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে একদম প্রথমে একটি ভিডিও আছে, সেটা হচ্ছে ইডিএস A to Z বেসিক টিউটোরিয়াল। আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলে ইডিএস সম্পর্কে আরও অনেক ভিডিও আছে, আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনার জন্য আরও সহজ হবে এই ভিডিওটা। তো বন্ধুরা, এখন আমরা আমাদের এই ভিডিওটাকে আমাদের টাইমলাইনে বসাবো। তো আমাদের টাইমলাইনে দুইটা ভিডিও লেয়ার আছে, আমি চাচ্ছি এখানে আরও একটা ভিডিও লেয়ার অ্যাড করে নিতে। সেজন্য আমি জাস্ট লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাডে চলে গেলাম। অ্যাড থেকে অ্যাড বিট একটু অ্যাবভ এখানে চলে গেলাম। এখান থেকে আমি আরও 4টা ভিডিও লেয়ার অ্যাড করে নিলাম। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা আমাদের অডিও লেয়ার এনে বসাবো। সেজন্য আমি জাস্ট অডিওটাকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে অডিও লেয়ারের মধ্যে এনে ছেড়ে দিলাম। এখানে খেয়াল করবেন 4টা অডিও লেয়ার আছে। আপনার যে কয়টা অডিও লেয়ার দরকার সেই কয়টা অডিও লেয়ার রেখে বাকিগুলো ডিলিট করে দিতে পারবেন। সেজন্য আপনি যে লেয়ারটা ডিলিট করতে চাচ্ছেন সেই লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করে জাস্ট ডিলিটে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের ভিডিওটা আমাদের ভিডিও লেয়ারের মধ্যে এনে বসাবো। সেজন্য আমি জাস্ট ভিডিওর মধ্যে ক্লিক করে ভিডিও লেয়ারের মধ্যে এনে ড্র্যাগ করলাম। ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, আমরা প্রথমে আমাদের অডিওটার বিটগুলোকে মার্ক করে নেব, অর্থাৎ অডিওটার যে যে অংশে বিটগুলো আছে সেই বিটগুলোকে মার্ক করে নেব। সেজন্য আমরা অডিওটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। সেজন্য আপনি অডিওটা যে লেয়ারে বসাবেন সেই লেয়ারের বাম পাশে এখান থেকে অডিওটাকে জাস্ট এক্সট্রাক্ট করে নেবেন। ঠিক আছে। তাহলে আপনার অডিও লেয়ারটা ম্যাক্সিমাইজ হয়ে পুরোটা দেখাবে এবং সেক্ষেত্রে আপনি বিটগুলো দেখতে পারবেন। তো আমি চাচ্ছি এখান থেকে একটু জুম করে নিতে। জুম করার জন্য কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাউস দ্বারা স্ক্রলিং করলে জুম হবে। ঠিক আছে। এখন আমি যদি প্লে করে দেখি তাহলে বুঝতে পারবো আমাদের অডিওটার মধ্যে কোন কোন জায়গায় বিট আছে। এই দেখুন, ঠিক এই জায়গায় বিট আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে জায়গাটা বিট আছে টাইমলাইনের ঠিক সেই জায়গায় মার্ক করে নেব, যাতে আমাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়, অর্থাৎ আমরা বুঝতে পারি যে কোন কোন জায়গায় বিটটা আছে। ঠিক আছে। টাইমলাইনের কোন কোন জায়গায় বিট আছে। তো যেহেতু ঠিক এই অংশের মধ্যে বিটটা আছে, তো আমি জাস্ট কার্সরটা বরাবর রেখে আপনি কিবোর্ডে বি প্রেস করবেন। বি প্রেস করলে ঠিক টাইমলাইনের ওই অংশের মধ্যে একটি মার্ক বসে যাবে। ঠিক আছে। এরপর আমি আবার প্লে দিচ্ছি। এখানে আরেকটা বিট আছে, আমি এখানে জাস্ট কার্সরটা রাখলাম, এরপর কিবোর্ডে বি প্রেস করলাম। এখানে আরও একটি বিট, এখানে আরও একটি মার্ক বসে গেছে। ঠিক আছে। এভাবে আমি এখানেও একটি বিট আছে, এখানে একটি মার্ক করে নিলাম। ঠিক যে জায়গাগুলোতে বিট আছে সেই জায়গাগুলো আগে থেকে আমরা মার্ক করে নিচ্ছি। এখানে অনেকগুলো বিট আছে, আমি এই বিটগুলোকে জাস্ট মার্ক করে নিলাম এখান থেকে। আচ্ছা, এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি প্রথমে অডিও লেয়ারটা বসাবেন, এরপর ভিডিওটা বসাবেন, এরপর অডিওর মধ্যে যে যে জায়গাতে বিট আছে সেই জায়গাগুলো মার্ক করে নেবেন। এরপর আমরা মার্ক করার পর ওই মার্ক করা অংশটার মধ্যে আমরা ভিডিওতে ইফেক্ট ইউজ করব। ঠিক আছে। আমরা বেস ইফেক্ট ইউজ করব। সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। আমি এখান থেকে আরও একটু জুম করে নিচ্ছি টাইমলাইনটাকে, জাস্ট 2 ফ্রেম জুম করে নিলাম। আচ্ছা, এখন আমরা ঠিক এই জায়গাটাতে বিট আছে অডিওর মধ্যে, আমরা এই জায়গায় 3 ফ্রেম ভিডিও কেটে নেব। একদম শুরুতে এবং শেষে 3 ফ্রেম করে কেটে নেব। ঠিক আছে। ঠিক যেখানে মার্ক আছে মার্কের এই পাশে 1 ফ্রেম এবং এই পাশে 2 ফ্রেম কেটে নেব। ঠিক আছে। সেজন্য আমি জাস্ট কিবোর্ডে লেফট অ্যারো প্রেস করলাম, 1 ফ্রেম এদিকে বাম পাশে চলে আসছে। আমি জাস্ট ভিডিওর মধ্যে ক্লিক করে কিবোর্ডে সি প্রেস করলাম যাতে স্প্লিট হয়ে যায়। ভিডিওটা স্প্লিট হয়ে গেছে। এরপর ডান দিকে
রাইট অ্যারো প্রেস করলাম 1 2 3 তিনবার প্রেস করলাম যাতে 3 ফ্রেম ডান দিকে চলে আসে। তো আমি 3 ফ্রেম জাস্ট স্প্লিট করে নেব, সেজন্য কিবোর্ডে সি প্রেস করলাম। এই 3 ফ্রেম ভিডিও আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এই 3 ফ্রেমের মধ্যে একটি ইফেক্ট ইউজ করব। তো আমি কি ইফেক্ট ইউজ করব সেটি দেখিয়ে দিচ্ছি, আপনি ইফেক্টটি কীভাবে ইউজ করবেন। তো আমরা প্রথমে যে 3 ফ্রেম ভিডিও স্প্লিট করে নিলাম, আলাদা করে নিলাম, সেই 3 ফ্রেমটাকে ইফেক্ট ইউজ করব। সেই 3 ফ্রেমটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডান পাশে যে ইনফরমেশন বারটা আছে এখান থেকে লেআউটের মধ্যে ডাবল ক্লিক করবেন। আর খেয়াল রাখবেন এই উইন্ডোটা যদি এখানে না থাকে তাহলে আপনি সিম্পলি এখান থেকে ভিউতে চলে যাবেন, ভিউ থেকে উইন্ডোজ লেআউট, এখান থেকে নরমালি ক্লিক করবেন। নরমালি ক্লিক করলে আপনার পুরো এডিয়াসের যে থিমটা যে উইন্ডোটা যেখানে থাকা দরকার ঠিক সেখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর আপনি জাস্ট এখানে লেআউটের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে লেআউটারের জন্য আলাদা একটি উইন্ডো চলে আসবে, এখান থেকে আমরা অ্যানিমেশনটি করে নেব। তো সেজন্য আমি প্রথমে এখানে যে বেস ইফেক্টটি ইউজ করব সেটা হচ্ছে আমরা বেসটার মধ্যে বিটের মধ্যে যখন আসবে তখন আমাদের ভিডিওটা একটু জুম থাকবে, এরপর 3 সেকেন্ডের মধ্যে এসে নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন সেটা হচ্ছে প্রথমে আপনি কার্সরটা রাখবেন একদম শুরুতে। এখানে এই টাইমলাইনটার ডিউরেশন হচ্ছে 3 ফ্রেম, ঠিক আছে। যেহেতু আমরা যে ক্লিপটার মধ্যে এখন কাজ করতেছি সেই ক্লিপটার ডিউরেশন যেহেতু 3 ফ্রেম, সেজন্য এই টাইমলাইনটার ডিউরেশনও 3 ফ্রেম, ঠিক আছে। তো আমরা প্রথমে একদম কার্সরটা রাখলাম, রেখে এখান থেকে লেআউটারের মধ্যে ক্লিক করবেন, এখানে চেক করে দিবেন। এরপর এখান থেকে একদম উপরে যে কিটা আছে সেই কির মধ্যে ক্লিক করবেন, তাহলে সবগুলো কি এখানে অ্যাড হয়ে যাবে। তো আমাদের প্রথম ইনের মধ্যে যখন আমরা একদম প্রথম কির মধ্যে থাকবে এটার স্কেলটা একটু বেশি থাকবে, এখানে 100% আছে, আমি এখান থেকে এটাকে 107 করে দেব, 107% করে দেব। সেটা হচ্ছে আপনি এখান থেকে স্ট্রেচ অপশানে পেয়ে যাবেন। যেহেতু এটা আপনি যদি এটাকে জুম করতে চান, স্কেল বাড়াতে চান, তাহলে এখান থেকে স্ট্রেচ অপশানে চলে যাবেন। এখান থেকে আমি 107 করে দিলাম, অর্থাৎ ভিডিওটা একটু জুম হয়ে গেছে। এরপর আমি এখান থেকে কার্সরটাকে 3 ফ্রেম শেষে নিয়ে আসলাম, ঠিক আছে, একদম শেষে নিয়ে আসলাম, এনে এখান থেকে আবার সবগুলা কি অ্যাড করে নিলাম। এরপর আমি এখানে শেষে আমাদের স্কেলটা থাকবে 100%, এটা জুম হবে না, অর্থাৎ প্রথমে জুম থাকবে, এরপর এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। এই কাজটা পুরো কাজটা হবে 3 ফ্রেমের মধ্যে। তো ঠিক আছে, আমরা এখন জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসলাম। এখন যদি আমরা প্লে করে দেখি তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। এই দেখুন, এটা হচ্ছে বেস ইফেক্ট। আপনি যখন কোনো বিটের মধ্যে কাজ করবেন তখন এইসব ইফেক্টগুলো ইউজ করলে ভিডিওর কোয়ালিটি অনেকটা বেড়ে যায়। তো আমরা একদম প্রথমে চলে আসি, আমরা টাইমলাইনে একদম প্রথমে চলে আসলাম। এখানে একদম শুরুতে কোনো মিউজিক নেই, দেখুন এখান থেকে আমরা শুরু করব ভিডিওটি, যেখান থেকে মিউজিক শুরু হয়েছে ঠিক সেখান থেকে ভিডিওটি শুরু করব। তো আমি জাস্ট এখানে কার্সরটা রেখে এখান থেকে ভিডিওটাকে স্প্লিট করে নেব। সেজন্য ভিডিওর মধ্যে ক্লিক করে কিবোর্ডে সি প্রেস করলাম যাতে স্প্লিট হয়ে যায়, প্রথম অংশ আমি ডিলিট করে দিলাম। এখন আমি প্লে করে দেখি, ঠিক আছে। তো আমরা ঠিক প্রথমে এই বিটের মধ্যে প্রথম বিটের মধ্যে যে 3 ফ্রেম ভিডিও কেটে নিলাম এবং এখানে একটি ইফেক্ট ইউজ করলাম কাস্টমাইজ করে, ঠিক এই ইফেক্টটাকে আমরা সেভ করে নিব। এখন সেভ করে বাকি যে বিটগুলো আছে সেই বাকি বিটগুলোর মধ্যে আমরা 3 সেকেন্ড করে কেটে নেব এবং সেখানে ইফেক্টটাকে আমরা ইউজ করব। তো ইফেক্টটি সেভ করার জন্য আপনি যে ক্লিপের মধ্যে ইফেক্টটি ইউজ করেছেন সেই ক্লিপটি প্রথমে সিলেক্ট করবেন, অর্থাৎ আমরা এই 3 ফ্রেমের মধ্যে ইফেক্ট ইউজ করেছি, এখান থেকে লেআউটার করে কাস্টমাইজ করে নিয়েছিলাম। তো আমরা এখন এই লেআউটারটাকে সেভ করে নেব। সেভ করার জন্য আপনি এখান থেকে সিম্পলি ইফেক্ট অপশনে চলে যাবেন, এরপর এখান থেকে ইফেক্টের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে একটি ফোল্ডার করে নেবেন। আমি এখানে একটি ফোল্ডার করে নিচ্ছি, সেটা হচ্ছে বেস ইফেক্ট, ঠিক আছে। এরপর আপনি জাস্ট এখানে লেআউটের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ কারেন্ট ইউজার প্রেসেট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই ইফেক্টটা এখানে ইফেক্ট অপশনের মধ্যে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন পরবর্তী বিটগুলোতে যাচ্ছি, ঠিক যেখানে যেখানে আমাদের মার্ক করা আছে টাইমলাইনের মধ্যে সেখানে আমাদের বিটটা আছে, ঠিক আছে। সেজন্য প্রথমে মার্ক করে নিলে সুবিধা, ঠিক আছে। তো আমি চাচ্ছি ঠিক এখানে একটা মার্ক আছে, এই দেখুন এই মার্ক কমলা রঙের যে আইকনটা আছে এটা হচ্ছে মার্ক। তো আমি এখান থেকে ঠিক 3 ফ্রেম কেটে নেব, আমি লেফট সাইডে 1 ফ্রেম এবং রাইট সাইডে 2 ফ্রেম কেটে নেব। তো আমি জাস্ট মার্ক যেখানে আছে সেখানে কার্সরটা রেখে কিবোর্ডে
লেফট অ্যারো প্রেস করলাম যাতে বাম পাশে এক ফ্রেম চলে আসে। এরপর কিবোর্ডে সি প্রেস করে স্প্লিট করে নিলাম। এরপর রাইট সাইডে 3টা ফ্রেম কেটে নেব, 1 2 3। রাইট অ্যারো প্রেস করে আমি 3 ফ্রেম অ্যাডভান্স হলাম। এরপর জাস্ট কিবোর্ডে সি দ্বারা প্রেস করলাম। এভাবে আমি প্রত্যেকটা বিটের মধ্যে 3 ফ্রেম করে কেটে নিচ্ছি। ঠিক আছে, এখন আমরা একটু আগে যে ইফেক্টটি সেভ করে রাখছিলাম সেই ইফেক্টটিকে আমরা প্রত্যেকটা ক্লিপের মধ্যে ইউজ করব। এখান থেকে আমরা যে 3 ফ্রেম করে ভিডিও থেকে কেটে নিয়েছি, আলাদা আলাদা করে নিয়েছি, সেই 3 ফ্রেম যেখানে যেখানে আছে ঠিক সেখানে সেখানে আমরা ইফেক্টটাকে ইউজ করব। সেজন্য জাস্ট এখান থেকে আপনি ইফেক্টটার মধ্যে ক্লিক করে জাস্ট ওই ভিডিওটা ক্লিপটার মধ্যে এনে জাস্ট ড্র্যাগ করবেন। দেখুন চলে আসছে। এভাবে আপনি প্রত্যেকটা ক্লিপের মধ্যে জাস্ট ড্র্যাগ করবেন। যে অংশটা আমরা আলাদা করে নিয়েছি বিটের জন্য সেই অংশটার মধ্যে জাস্ট ড্র্যাগ করবেন। আচ্ছা, আমরা এখন প্রত্যেকটা 3 ফ্রেমের যে ক্লিপগুলো ছিল প্রত্যেকটা ক্লিপের মধ্যে আমরা ইফেক্ট ইউজ করেছি। এখন আমরা প্রত্যেকটা ক্লিপের মধ্যে প্রত্যেকটা 3 ফ্রেমের ক্লিপের মধ্যে একটি লাইটিং ইফেক্ট ইউজ করব। সেই ইফেক্টটাও আমরা কাস্টমাইজ করে নেব। সেটা কীভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনি জাস্ট এখান থেকে বিনে চলে যাবেন। বিন থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ ক্লিপে চলে যাবেন। নিউ ক্লিপ থেকে কালার মেটে ক্লিক করবেন। কালার মেট ক্লিক করার পর আপনি এখান থেকে একটি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নেবেন। ঠিক আছে, জাস্ট হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসবেন। এখানে একটি হোয়াইট সলিড কালার মেট চলে আসছে। আমরা এই কালার মেটটাকে প্রত্যেকটা 3 ফ্রেমের ক্লিপের উপরে জাস্ট ড্র্যাগ করব। ঠিক আছে, তো আমরা প্রথম ক্লিপটার মধ্যে এনে ড্র্যাগ করলাম। এখান থেকে এটা ডিউরেশন অনেক বেশি, আপনি 3 ফ্রেম কেটে নেবেন। যতটুকু আমাদের ভিডিওটা আছে অর্থাৎ যতটুকুর মধ্যে আমরা ইফেক্ট ইউজ করেছি 3 ফ্রেমের মধ্যে, সেই 3 ফ্রেমটা আমরা কালার মেটটাও কেটে নেব। ঠিক আছে, তো আমি জাস্ট এখান থেকে 3 ফ্রেম কেটে নিচ্ছি। 3 ফ্রেম করে জাস্ট আমি কালার মেটের মধ্যে ক্লিক করে কিবোর্ডে সি প্রেস করলাম এবং বাকি অংশটুকু আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের কালার মেটটা যেহেতু উপরের লেয়ারে সেজন্য এখানে একদম পুরোটা সাদা দেখাচ্ছে, নিচের লেয়ারটা শো করছে না। তো আমি এখন উপরের যে কালার মেটটা আছে কালার মেটটাকে আমাদের নিচের লেয়ারের সাথে মিক্স করে নেব। সেজন্য আমাদেরকে কিয়ার্স ইফেক্ট ইউজ করতে হবে। সেজন্য আমি এখান থেকে কি ইফেক্টে চলে যাচ্ছি। ইফেক্ট থেকে এখান থেকে কিয়ার্সে চলে গেলাম। কিয়ার্স থেকে ব্লেন্ড অপশনে চলে যান। ব্লেন্ড থেকে এখান থেকে আপনি ওভারলে ইফেক্টই ইউজ করবেন। জাস্ট ওভারলে ইফেক্টটাকে একদম কালার ম্যাটের নিচের অংশে এনে ড্র্যাগ করবেন। ঠিক আছে, এখন আমি প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে যে কাজটা করব, আমাদের এখন যে জায়গাতে আমরা কালার ম্যাটটি ইউজ করেছি সেই জায়গাটা একটু লাইটিং হয়ে গেছে। দেখুন, আমরা চাচ্ছি শুরুতে অর্থাৎ 3 ফ্রেমের মধ্যে প্রথম ফ্রেমে এই লাইটিংটা থাকবে 100% অপাসিটি এবং 3 ফ্রেম একদম শেষের ফ্রেমে এসে এটার অপাসিটি হয়ে যাবে 0। তো সেজন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি কালার মেটটা যে লেয়ারে ইউজ করেছেন ঠিক সেই লেয়ারের বাম পাশে চলে আসবেন। এই কালার মেটটা আমি 3 নাম্বার লেয়ারে ইউজ করেছি। 3 নাম্বার লেয়ারের একদম বাম পাশে চলে এসে এখান থেকে মিক্সার যে আইকনটা আছে এখানে জাস্ট এই আইকনটাকে এক্সট্রাক্ট করে দেবেন। এক্সট্রাক্ট করে এখান থেকে মিক্সারের মধ্যে ক্লিক করবেন। দেখুন, এক্সট্রাক্ট করার পর এই মিক্স লেখাটা আসবে। এখান থেকে জাস্ট মিক্সে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে একটি লাইনার পেয়ে যাবেন। এই লাইনারটা হচ্ছে অপাসিটি। ঠিক আছে, তো এই লাইনারটার আমি প্রথমে থাকবে 100%, যেহেতু 100% আছে আমাদের একদম উপরে আছে, একদম শেষে চলে আসছি আমি। শেষে এসে শেষের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমি একদম ডাউন করে দেব, তাহলে 0% হয়ে যাবে। অর্থাৎ প্রথমে 100%, একদম শেষে সেটা 0%। ঠিক আছে, তো আমরা এই ক্লিপটাকে এই কালার মেটটাকে আমরা এখন কপি করে প্রত্যেকটা 3 সেকেন্ড করে আমরা যে ভিডিওটা কেটে নিয়েছিলাম সেই 3 সেকেন্ড ভিডিওর উপরে লেয়ারে জাস্ট পেস্ট করব। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে একটা ক্লিপ আছে 3 সেকেন্ডের, এখানে আমরা ইফেক্ট ইউজ করেছিলাম, ঠিক এখানে আমি পেস্ট করব। পেস্ট করার জন্য আপনি খেয়াল রাখবেন সবসময় আপনি পেস্ট করার আগে প্রথমে লেয়ারটা সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আমি চাচ্ছি এই 3 নাম্বার লেয়ারের মধ্যে পেস্ট হবে, সেজন্য আমি 3 নাম্বার লেয়ারটা আগে সিলেক্ট করে নিলাম। এরপর কিবোর্ডে কন্ট্রোল বি প্রেস করবেন। ঠিক আছে, তো এই জিনিসটা অনেকে ভুল করে থাকেন যে প্রথমে লেয়ারটি সিলেক্ট করে রাখেন না, হয়তো দেখা যায় 2 নাম্বার লেয়ারটা সিলেক্ট করা আছে। তো এই অবস্থায় যদি আপনি কন্ট্রোল বি প্রেস করেন তাহলে 2 নাম্বার লেয়ারের মধ্যে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা,
এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী মার্কগুলোর মধ্যে। যেখানে যেখানে মার্ক আছে, যেখানে আমরা প্রত্যেকটা 3 ফ্রেমের ক্লিপ ইউজ করেছিলাম, সেই 3 ফ্রেমের ক্লিপের উপরে জাস্ট পেস্ট করব। 3 নাম্বার লেয়ারটা আমি সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি, জাস্ট পেস্ট করে নিলাম। যেখানে যেখানে আমরা ইফেক্ট ইউজ করেছি ঠিক সেখানে আমরা পেস্ট করে নিলাম প্রত্যেকটি ক্লিপের উপরে। তো আমরা এখন একদম প্রথমে চলে যাচ্ছি, এখন প্লে করে দেখি আমাদের বেস ইফেক্টটি কেমন হলো। জাস্ট আমি জুম করে নিলাম, এখন প্লে করলাম। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওর মধ্যে বেস ইফেক্ট ইউজ করবেন। প্রথমে আপনারা অবশ্যই অডিও লেয়ারের মধ্যে অডিও ট্র্যাকটি বসাবেন এবং সেখান থেকে যে বিটগুলো আছে সেই বিটগুলো যে জায়গায় আছে ঠিক সেই জায়গায় একটি একটি করে মার্ক বসাবেন। এরপর ওই মার্ক অনুযায়ী আপনি ভিডিওর মধ্যে ইফেক্ট ইউজ করবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।